আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ। আজকে আমরা শিখব গতির সমীকরণের দ্বিতীয় সমীকরণটি, সরণ, শেষবেগ ও গতিকালের সম্পর্ক। এস ইউ প্লাস ভি ডিভাইডেড টু ইন্টু টি সমীকরণের প্রতিপাদন। এখানে এসতে সরণ বোঝাচ্ছে, ইউতে আদিবেগ, ভিতে শেষবেগ এবং টিতে হচ্ছে সময়। এই সমীকরণটি আমরা এখন তার প্রতিপাদন করব। চলো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা এই সমীকরণটি প্রতিপাদন করে আসি। তাহলে যদি আমরা দেখি যে মনে করো একটা বস্তু ইউ আদিবেগে, একটা বস্তু, এই বস্তুটা ইউ আদিবেগে নিয়ে সুষম ত্বরণে চলে এস দ্রুত অতিক্রম করে। কি দ্রুত? এস দ্রুত অতিক্রম করে, অর্থাৎ বস্তুটির সরণ হয় এস, অর্থাৎ বস্তুটির সরণ হয় এস। যেহেতু বস্তুটি সুষম ত্বরণে চলে, তাই এর গড়বেগ হবে এর আদিবেগ ও শেষবেগের সমান। মানে গড়বেগ এবং আদিবেগটা হতে আদিবেগ এবং শেষবেগের সমান। তাহলে অর্থাৎ গড়বেগটা হবে, আমরা লিখতে পারি যে অর্থাৎ গড়বেগটা হবে গড়বেগ আমরা লিখতে পারি সমান সমান ভি প্লাস ইউ ডিভাইডেড ছিল টি। আবার আমরা জানি গড়বেগ গড়বেগ হচ্ছে সরণ বাই সময় সমান সমান এস বাই টি। তাহলে আমরা যদি এটা একটা সমীকরণ দাঁড় করাই, তাহলে এক এবং দুটো সমীকরণ আমরা পেয়ে গেলাম। তাহলে আমরা 1 ও 2 নং সমীকরণ থেকে পাই, আমরা লিখতে পারি 1 ও 2 নং সমীকরণ হতে পাই। এখন 1 নং কোনটা? ইউ ভি প্লাস ইউ ডিভাইডেড টু আর এস বাই টি। আমরা যদি এখানে লিখতে পারি যে এস বাই টি সমান সমান ভি প্লাস ইউ ডিভাইডেড টু। তাহলে এখানে যদি আমরা এখন আর গুণ করে দিই, এটাকে দিয়ে টু এবং এটা গুণ করি, তাহলে আমার কিন্তু এখানে আসতেছি, দেখো আমরা যদি এটাকে গুণ করি এস টু এস হয়, আমরা যদি এটাকে গুণ করে দিই তাহলে আমার থাকে কত? আমার এখানে টু এস। তাহলে যদি টু এস এখানে আসে, তাহলে আমার এটা যাচ্ছে কত? ভি প্লাস ইউ, আর এখানে টিটা গুণ হয়ে যাবে ছিল টি। তাহলে আমরা যদি এখানে এসটা রাখি, তাহলে আমার থাকছে কত? ভি প্লাস ইউ ডিভাইডেড টু আর ছিল ইন্টু টি। তাহলে এটাকে আমরা সাজিয়ে লিখতে পারি যে এস সমান সমান এই ইউটি পাশে দাও প্লাস ভি পাশে, আর এখানে টু দিলাম, দেওয়ার পরে গুণ হচ্ছে আমার টি। এটাই হচ্ছে দ্বিতীয় সমীকরণের প্রতিপাদন।